প্রার্থীরা যদি কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ করে থাকেন সেটা তদারকির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যাতে একটি আলাদা টিম করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই দাবি মেনে নিয়ে অতি সম্প্রতি একটি আচরণবিধি তদারকির জন্য একটি টিম তৈরি করেছেন। আমরা সেটাকে সাধুবাদ জানাই। তবে এই টিম আসলে কতটুকু পর্যন্ত কার্যকর হবে সেই বিষয়ে আমরা চাই যে এই টিমগুলো কার্যকর থাকুক এবং প্রত্যেকটি প্রার্থীর মধ্যে তারা যাতে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে পারে এবং প্রত্যেকটি প্রার্থীকে যাতে তারা সমান চোখে দেখে, আমরা সেটাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা এই যে আচরণবিধি তদারকি টিমের কাছে আশা করব। একই সাথে আরেকটি বিষয় এখানে যুক্ত করতে হয়, অতি সম্প্রতি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাবলিক স্পেসে কোন ধরনের প্রচারণা সম্ভব সেটা নিয়ে একটি বিধিমালা প্রকাশ করা হয়েছে। সেই বিধিমালার মধ্যে তারা ব্যানার, ফেস্টুন এগুলোকে তারা নিষেধ করেছে। অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরিবেশের কথা আমরা ভেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের কথা ভেবে আমরা কিন্তু ব্যানার, ফেস্টুনের বিষয়ে এক ধরনের একটা সম্মতি জ্ঞাপন করেছি। তবে আমাদের এখানে একটা প্রশ্ন, যে যদি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে লিফলেট ছাড়া অন্য কোনো ধরনের দৃশ্যমান প্রচারণার ব্যবস্থা না রাখা হয়, তাহলে প্রার্থীদের জন্য কিভাবে প্রার্থীরা আসলে বিশ্ববিদ্যালয়ের এই 40,000 স্টুডেন্টদেরকে রিচ করবে? কারণ আমরা খুব ভালোভাবেই জানি প্রার্থীরা কিন্তু আমরা ক্লাসরুমে গিয়েও কিন্তু প্রচারণাটা করতে পারবো না। আমাদের প্রচারণাটা করতে হবে ক্লাসরুমের বাইরে, মূলত একাডেমিক এরিয়ার বাইরে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রার্থী এবং ভোটার উভয়ের কথা চিন্তা করে কী ধরনের দৃশ্যমান প্রচারণার ফরম্যাট আসলে এখানে থাকতে পারে সে বিষয়ে তাদের পক্ষ থেকে আমরা আরও বেশি উদার, নমনীয় এবং সকল পক্ষের কথা চিন্তা করে একটি ফরম্যাট দাঁড় করানোর প্রয়োজন, যাতে এখানে প্রার্থী বা ভোটার কারোর জন্য এটা অন্যায় না হয় এবং প্রার্থীদের মধ্যে সকল পক্ষের মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড এখানে বজায় রাখা সম্ভব হয়। কিন্তু আমরা যখন ভোট করতে এসেছি তখন আমরা এই একটা সমস্যার বারবার সম্মুখীন হচ্ছি। সেটা বর্তমানে যে ডাকসুর ডেটটি দেওয়া হয়েছে সেপ্টেম্বর 9, সেই ডাকসুর ডেটের আশপাশে প্রত্যেকটি প্রায় বেশিরভাগ ডিপার্টমেন্টে আমি দেখছি পরীক্ষা এবং একটা ডিপার্টমেন্ট যেমন বোটানি ডিপার্টমেন্টের 3rd ইয়ারে তাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পরীক্ষা, পরবর্তী পরীক্ষা সেপ্টেম্বরের 7 তারিখে এবং আইটি ডিপার্টমেন্ট আছে তাদের পরীক্ষা সেপ্টেম্বরের 11 তারিখে। তো সেক্ষেত্রে যে প্রার্থীরা তারা আসলে এখানে নির্বাচন করতে চান, তাদের যদি একই সময়ে পরীক্ষা থাকে, তারা কিভাবে করে প্রার্থীরা করবেন, কোন সময় তারা ভোটারদের কাছে যাবেন এবং কোন সময় তারা পড়াশোনা করবেন, এটার তো আসলে কোনো ধরনের সম্মতি বিধান, এই ধরনের এই পরীক্ষার সাথে এই যে ডাকসুর, সেটার কোনো ধরনের সঙ্গতি বিধান আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। এবং সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে এই বিষয়ে একটি কনসার্ন জানিয়ে যাচ্ছি। আমাদের পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি, কারণ এখানে শুধুমাত্র প্রার্থীর কোশ্চেন না, প্রার্থীরা রাতের বেলা দেখা যাচ্ছে, যেহেতু সকালবেলা পরীক্ষা, রাতের বেলা তাকে পড়তে হচ্ছে, দিনের বেলা আবার প্রচারণাতে থাকতে হচ্ছে। অনেক প্রার্থীরাই কিন্তু একটা বিশেষ ধরনের কি বলা যায়, তাদের এক ধরনের একটা মানসিক চাপের মধ্যে তাদেরকে যেতে হচ্ছে। আবার আপনারা যদি ভোটারদের কথা আমরা চিন্তা করি, ভোটাররাও কিন্তু তাদের বর্তমান পরীক্ষার প্রেশার এবং ওভারঅল সব কিছু মিলিয়ে তাদের কিন্তু ডাকসু বিষয়ে এক ধরনের একটা অনীহা তৈরি হয়েছে এবং ডাকসুর ক্যাম্পেইনের সাথে যতটা সকলে যুক্ত হওয়ার কথা, যতটা স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যুক্ত হওয়ার কথা, এই সেপ্টেম্বর 9 তারিখের আশপাশের সময়গুলোতে পরীক্ষা থাকার কারণে অনেক ভোটাররাই ডাকসুর প্রতি এক ধরনের একটা আগ্রহ হারিয়ে ফেলেছেন। শুধু এটাই না, একজন প্রার্থী তো শুধু একা প্রচারণা করেন না, প্রত্যেক প্রার্থী দেখা যায় 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, 30 জন হোক, প্রত্যেকেরই কিন্তু একটা টিম থাকে। এখন একজন প্রার্থীর যখন দেখা যায় ওই একটা টিম তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকের পরীক্ষা থাকে, তখন কিন্তু প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রেও একটা বড় ধরনের বাধা বিপত্তি তৈরি হয়। সেক্ষেত্রে আমরা আগেও বলেছিলাম, এখনও বলছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই পরীক্ষার সাথে এই যে সেপ্টেম্বর 9 তারিখের যে ভোটের দিনটি ঠিক করা হয়েছে, সেই নির্বাচনের দিনের একটা সঙ্গতি বিধান করা অতীব প্রয়োজন। এবং আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিনের সাথে বসে ডিনস মিটিংয়ে এই পরীক্ষার ডেটগুলো নিয়ে আলাপ করাটা খুবই জরুরি। এবং আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডিনস মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আলাপ করে, তাহলে দুই পক্ষের সম্মতিতে বা দুই পক্ষের আলাপচারিতার মধ্য দিয়ে একটি সমাধান অবশ্যই বের হয়ে আসবে। আমরা যেটা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ছাত্রদের যে কনসার্নগুলো সেগুলো আমলে নিয়ে, আমরা এটাও চাই যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, আবার আমরা এটাও চাই যাতে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ডাকসু নির্বাচনটা সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। তাই এই উদ্যোগটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে নিতে হবে।